কোরআন। এক একজন মুসলমান এক একটা জীবন্ত কোরআন হওয়া দরকার। একটা মুসলমান একটা জীবন্ত কোরআন হওয়া দরকার। কোরআন কোন বিদ্যালয়ের মুখাপেক্ষী না, বিদ্যালয় কোরআনের মুখাপেক্ষী। কোরআন কোন মানুষের মুখাপেক্ষী নয়, মানুষ কোরআনের মুখাপেক্ষী। কোরআনের পাওয়ারটা কেমন আল্লাহ কি বলেন সূরা রাদের 31 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়ে চালিয়ে দেয়া যায় পাহাড় পর্বতকে, পাহাড় পর্বতকে জায়গা থেকে সরিয়ে দেয়া যায় এই কোরআন। আল্লাহু আকবার। সেই জ্ঞান যদি কারো ভিতরে থাকতো। সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক জিন ছিল, ও বলেছিল বিলকিসের সিংহাসন ইয়ামানের রাজধানী থেকে ফিলিস্তিনে নিয়ে আসতে পারবো। ও সুলাইমান, আপনি আপনার এই বিচারের আসর থেকে উঠার আগে 2-3 ঘন্টা হয়তো লাগবে, 2-3 ঘন্টায় শত শত কিলোমিটার, হাজার কিলোমিটার দূর থেকে আমি বিলকিসের সিংহাসনটা আনতে পারবো। قال الذي عنده علم من الكتاب, যার কাছে কোরআনের কিতাবের জ্ঞান ছিল সেই মানুষটাই বলল, সুলাইমান আলাইহিস সালামের পার্লামেন্টের সেই সদস্য আসফ বিন বারখিয়া, সে বলল আনাতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, ও সুলাইমান, আপনার চোখের পাতা পড়ার আগে আনতে পারবো। কি পাওয়ার কিতাবের মধ্যে, কিতাবের পাওয়ার। আল্লাহু আকবার। সেই কিতাব আমাদের হাতে না, এই কিতাবের মধ্যে যে শিক্ষাগুলো আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এক একটা কালেমা মুখে আনার সাথে সাথে অযুত নিযুত কোটি বিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ মাইল উপরে গিয়ে সাথে সাথে বিশাল বিশাল ফলবান বৃক্ষে রূপান্তরিত হয় এই কালেমাগুলি এক একটা। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের ক্ষমতা কত বড়। কেউ যদি কোরআন গবেষণা করত, কোরআন দিয়া পাহাড়কে, হিমালয় পাহাড়কে জায়গা থেকে উড়ে দিতে পারত। সুইরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু, সারা পৃথিবীকে টুকরা টুকরা খান খান করে দেয়া যেত এই কোরআন দিয়ে, কেউ যদি কোরআনের সে বিদ্যা শিখতে পারত। কি পাওয়ার কোরআনের মধ্যে। আও কুল্লিমা বিহিল মাউতা, কোরআনের জ্ঞান বিজ্ঞান যদি কেউ শিখত, কোরআন কি বলে সেই বলা, সেই ভাষা কেউ যদি উদ্ধার করতে পারতো ভালোভাবে, মুর্দার সাথে কোরআন দিয়ে কথা বলতে পারত। কোরআন এমন এক সহজ কালামুল্লাহ, কোরআনের ভাষা মুর্দা পর্যন্ত বুঝবে। কোরআন দিয়ে মুর্দার সাথেও কথা বলা সম্ভব। মুর্দায় বলে দিবে যে আমি এমন আছি তেমন আছি, মুর্দায় কথা বলবে। আল্লাহু আকবার। আও কুল্লিমা বিহিল মাউতা, এমন কোরআন আমাদের কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগি, প্রতি রাত্রে, আচ্ছা ওনার 11 জন পরিবার, কয়জন? 11 জন স্ত্রী, রাতের যদি 6, 7, 8 ঘন্টা কোরআন নিয়ে থাকেন, স্ত্রীদেরকে সময় দিয়েছেন কখন? সময়টা থাকে, সময়টা থাকে বলেন? সাধারণ মানুষ তো এক স্ত্রীকে সময় দিতে পারে না, উনি 11 জনকে সময় দিয়েছেন। এই সময়টা পাইছেন কোথায়? বরকত। সেটা কি বরকত? মাত্র আধা কেজির মতো পানি তিনি আঙ্গুল ধরলেন, সাহাবীদেরকে বললেন ওযু করো, গোসল করো, পান করো, নিতে থাকো। 300 সাহাবী সবাই ওযু করলো,
যার যার গোসলের দরকার গোসল করলো, যার যার কলসি ভরা দরকার সব কলসি ভরলো। গোটা 300 সৈনিকের সবাই সমস্ত পানির পাত্র, কলসি, ঠিল্লা যা আছে সব ভরপুর করে দিল। যে আধা কেজি সে আধা কেজি। এটা কি জিনিস? বরকত। এটারে কি বলে? বরকত কেবল পানির মধ্যে হয়, সময়ের মধ্যে হয় না, সময়ের মধ্যে হয়। ও ভাইয়েরা, মানুষের মন পরিষ্কার হয় আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া, তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। এই নবীজি বলছেন, মা নাকাসা মালুম মিন সাদাকা, দানে কখনো ধন কমে না। দান করলে ধন কমে না, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। ঠিক না? সাধারণ মালের ক্ষেত্রে যদি এটা হয়, দান করছে ধন বেড়ে যাচ্ছে, তাহলে জীবনের সময়টা যদি কোরআনকে দান করো, তাহলে জীবনের সময়ের বরকত পরিধি, এর যে বিস্তৃতি, এটা বাড়বে না কমবে? এটা বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে এত কাজ করেছেন, আমাদের কারো পক্ষে 2300 বছরের সম্ভব না। কিসের বরকত এটা? কোরআনের বরকত। কিসের বরকত? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই কিতাব তোমার কাছে নাজিল করেছি বড় বরকতময়, বড়ই বরকতময়। ও ভাইয়েরা, কোরআনে কারীম কত সুন্দর কিতাব। আপনি যেখানে হাত দিবেন সেখানেই জ্ঞান আর জ্ঞান আর জ্ঞান। কোরআনের একটা বাণী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়েন দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেক বক্তারা, আমাদের দেশে অনেক বক্তা আছে, বক্তৃতা দিতে উঠতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কইয়া শুরু করে। এটা ভুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শুধু কোরআন পড়ার আগে পড়তে হয়, বক্তৃতার আগে না। বক্তৃতার আগে আল্লাহর হামদ সানা করতে হয়, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, এইভাবে। ঠিক না? অনেকে না জানার কারণে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোরআনের আগে পড়তে হবে। কিসের আগে? কারণ শয়তান হলো কোরআনের শত্রু। কোরআনের ভয়াবহ শত্রু হলো কি? শয়তান। কোরআন কিন্তু প্রথমেই আপনার কাছে মজা লাগবে না, প্রথমেই মজা লাগবে না। পড়তে 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 আস্তে 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 যত বেশি পড়বেন তত বেশি মজা, যত কম পড়বেন তত মজাটা কমে যাবে। ঠিক না? শহরে গেছিল গ্রামের লোকেরা বিয়ের বাড়িতে, তো বিরিয়ানি প্রথম বাংলাদেশে তখন শুরু হয়। শহরে মানুষ বিরিয়ানি পাকায়, মুরগি দিয়া বিরিয়ানি পাকাইছে। গ্রামের মেহমানরা যায়, কয় আহারে কোন জায়গায় মেয়েকে বিয়ে দিল, খাইতেও তো জানে না, ভাতের লগে মুরগি রাঁধি থইছে। কি কইছে? ভাতের লগে মুরগি রাঁধি থইছে, ভাতের সাথে মুরগি পাক করে দিছে। আরে কি খাইতাম। তো পরে কয় কি খাইবা? ভাই একটু পান্থা আর কাঁচামরিচ, যার যেটা রুচি। কোরআন হলো বিরিয়ানি, আমরা খাইতেছি পান্থা আর কাঁচামরিচ। এখন এই বিরিয়ানি প্রথম দিন কেউ দিলে মনে হবে কি দিল, হ্যাঁ? কিন্তু খাইতে খাইতে 6 মাস 7 মাস 1 বছর যখন এটা খাবে, তখন আর পান্থা খাইতে মন চাইবে না। চাইনিজ, হ্যাঁ, থাই বিরিয়ানি, চাইনিজ বিরিয়ানি, এইটা সেটা, বাঙালি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, আছে না কত। এটা তো নর্মাল একটা উদাহরণ। তো কোরআনে কারীম এটা প্রথমেই আপনাকে
সে আকর্ষণ করবে না। এটা কার বাণী? আল্লাহর বাণী। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা বড় ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা কিতাব। সবচেয়ে সম্মানওয়ালা জিনিস এই পৃথিবীতে এটা হলো আল্লাহর কোরআন। কোরআন ছাড়া কোনো জ্ঞান নাই। কোরআন ছাড়া কারো মন কখনো পরিষ্কার পরিশুদ্ধ হবে না। আজকের দুনিয়াতে যত মানুষ মুসলমান হয়, এদের শতকরা 90 জন কোরআনের কারণে মুসলমান হয়। কোরআন পড়ে। কি পড়ে? কোরআন পড়তেছে আর ইসলাম কবুল করতেছে।